সুপ্রিয় ছাত্রছাত্রী যারা অনার্সের দ্বিতীয় বর্ষে পড়ছো, তোমাদের জন্য একটা আইটেম রয়েছে, সেটা হচ্ছে WH কোশ্চেন্স। এই WH কোশ্চেন্সগুলো কীভাবে তোমাদের করতে হবে ইংরেজিতে এবং পরীক্ষার খাতায় কিভাবে তোমরা WH কোশ্চেন্সগুলো করবে সেই বিষয়ে আজকে আলোচনা করছি। আলোচনার শুরুতে তোমাদের একটা বিষয় জানিয়ে দিই যে WH কোশ্চেন্স হচ্ছে এমন কিছু প্রশ্ন যে এই সমস্ত প্রশ্ন শুরুই হবে WH ওয়ার্ড দিয়ে। এখন WH ওয়ার্ডটা কি? W এবং H এই দুইটা লেটার সমন্বয়ে ওয়ার্ডসগুলোকে WH ওয়ার্ড বলে। এবং এগুলার উদাহরণ যদি বলি, যেমন হোয়ার, হাউ, হুইচ, হোয়াট, হোয়েন, এগুলা দিয়ে যদি সেন্টেন্স তৈরি করো তাহলে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এগুলার পরে অবশ্যই অক্সিলারি ভার্ব দিতে হবে, তারপরে সাবজেক্ট। আর আরেক ধরনের প্রশ্ন রয়েছে, সেটাকে বলে ইয়েস নো কোশ্চেন। সেখানে কিন্তু WH কোশ্চেনের মতো না, সেখানে WH ওয়ার্ড লাগবে না। সর্বপ্রথমে অক্সিলারি দিয়ে শুরু হবে। আর এখানে বিশেষত্ব হচ্ছে সর্বপ্রথমে অক্সিলারি না দিয়ে WH ওয়ার্ডটা দেওয়ার পরে অক্সিলারি, তারপরে সাবজেক্ট। এটা হচ্ছে ব্যতিক্রম। ওকে, আমি কতগুলো সেকশনে ভাগ করেছি যাতে করে তোমরা সহজেই বুঝতে পারো। যেমন মেক WH কোশ্চেন্স উইথ হোয়ার দিয়ে যে সমস্ত প্রশ্ন করা যায় সেটাকে একটা চ্যাপ্টার করেছি। এইভাবে কয়েকটা WH ওয়ার্ড দিয়ে আমি কিছু উদাহরণ এখানে সাজিয়েছি তোমাদের বোঝার জন্যে। প্রত্যেকটা সেন্টেন্স যদি আমি ধরে বলি তোমাদের, তাহলে এটা সময় লাগবে। আর যেহেতু তোমরা ম্যাচিউরড স্টুডেন্ট, অনার্সের স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারবে। প্রথমে আমি বলে দেব যে কোন WH ওয়ার্ডটার আন্ডারে কোন সেন্টেন্সগুলো, এবং এই সেন্টেন্সগুলোকে WH ওয়ার্ড করতে হলে কিভাবে করতে হবে এই WH ওয়ার্ড দিয়ে। ওকে, প্রথমে যেমন হোয়ার দিয়ে আমরা করছি। কখন তুমি হোয়ার দিয়ে করবে সেটা হচ্ছে যদি তুমি সেন্টেন্সের শেষে স্থান পাও, হ্যাঁ, তখন সেই স্থানটাকে দিয়ে প্রশ্ন করবে। তখন কিন্তু তুমি অবশ্যই সেই স্থানটা কিন্তু তোমার প্রশ্নের মধ্যে থাকবে না, কারণ এইটার উপর ভিত্তি করে যেহেতু তোমাদের প্রশ্নটা হয়েছে, সুতরাং এই শব্দটা ওমিট করে দিবে, বাকি অংশ লিখবে। কিভাবে লিখবে? প্রথম WH ওয়ার্ড এই হোয়ারটা লিখবে, তারপরে অক্সিলারি ভার্বটা লিখবে সেন্টেন্সের শুরুতে বা সেন্টেন্সের ভিতরে যে অক্সিলারিটা আছে। অনেক সময় কোনো অক্সিলারি নাও থাকতে পারে, যেমন বি ভার্ব বা অক্সিলারি ভার্ব যেগুলো আছে, হেল্পিং ভার্ব, এর মধ্যে বি ভার্ব আছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। হ্যাভ ভার্ব আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর মডাল অক্সিলারি আছে ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, মাস্ট। এগুলো হচ্ছে অক্সিলারির অন্তর্গত। এগুলো যদি না থাকে তখন তুমি ডু, ডাজ, ডিড এইটা আনবে, এনে সেখানে বসাবে WH ওয়ার্ডটার পরেই। তারপরে তুমি সাবজেক্ট বসাবে, তারপরে মূল ভার্বটি বসাবে। ওকে, সর্বপ্রথম একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবে। 1 নম্বর সেন্টেন্সটা দেখো, দে ওয়েন্ট টু দ্য মস্ক। যেহেতু মস্ক হচ্ছে স্থান, তারা মসজিদে গিয়েছিল, তাহলে এখানে যখন প্রশ্ন করবে তখন হোয়ার দিবে, তারপরে ডিড দিবে। এখানে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই, এই জন্য ডিড হয়েছে। যদি অক্সিলারি থাকতো সেটাই বসতো। আর ডিড কেন হয়েছে? ওয়েন্ট যেহেতু পাস্ট ফর্মের জন্য ডিড হয়েছে। আর এই ওয়েন্টটা গো হয়ে যাবে সাবজেক্টের পরেই। যদি অ্যাজ বাই ইয়েস থাকতো তাহলে ডাজ হয়ে যেত, এবং সাবজেক্টের পরেই আবার এই বেস ফর্মটাই বসতো, গো। ওকে, তাহলে আমি প্রথম সেন্টেন্সটা দিয়ে তোমাদের এক্সাম্পলটা বুঝিয়ে দিলাম। এর পরের সেন্টেন্সগুলো ঠিক একই রকম, 2 নম্বর 3 নম্বর, তোমরা একটু দেখে নিবে। এটার জন্য আমার একটা লিঙ্ক রয়েছে ওয়েবসাইটের, সেটা তোমাদের দিলে তোমরা সেখান থেকেও এই বিষয়গুলো বুঝতে পারবে। যেমন 9 নম্বর 10 নম্বরটা শুধু আমি দেখো, হোয়ার, সেই যে রোহান রিডস ইন ক্লাস 1, রোহান ক্লাস 1-এ পড়ে। হোয়ার ডাজ রোহান রিড? এখানে অক্সিলারি আছে নাই, এই জন্য এখানে আমি কী করলাম, এই জন্য আমি এখানে দিয়ে দিলাম যে হোয়ার কোথায় পড়ছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো হচ্ছে কি, এইভাবে প্রত্যেকটা সেন্টেন্স যদি তুমি দেখো যে এখানে হুইচ ক্লাস দিলেও কিন্তু এই সেন্টেন্সটা পারা যাবে। আবার দেখো 13 নম্বর, দ্য চেয়ারম্যান লিভস অন এ স্টেটলি প্যালেসে বাস করছে চেয়ারম্যান। তাহলে এই স্টেটলি প্যালেসকে যদি আমরা প্রশ্ন করি, হোয়ার ডাজ দ্য চেয়ারম্যান লিভ? আমরা একটা অক্সিলারি ভার্ব দিয়ে দেখি, যেমন মনে করো নাম্বার 15, শি উইল স্টাডি ইন লন্ডনকে যদি প্রশ্ন করি, স্থানটা হোয়ার, উইল এখানে দিয়েছে। কেন উইল দিয়েছে? কারণ এটা অক্সিলারি ভার্বের জন্য উইল দিয়েছে, তারপরে সাবজেক্ট শি, তারপরে মূল ভার্ব স্টাডি। ওকে,
এরপরে দেখো যে 18 নাম্বারের সব একই ধরনের, একদম 20 নাম্বারটার লাস্ট সেন্টেন্সটাই আমি তোমাদের আবার বলছি যে দ্য ব্রিজ বিলংস টু অ্যান অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি। এটা হচ্ছে হু বিলংস টু দ্য ব্রিজ। যদি আমি প্রশ্ন করি হু দিয়ে, তাহলে এটা হতে পারে হু দিয়েও, আবার হোয়ার ডাজ দ্য ব্রিজ বিলং টু। ওকে, এরপরে আমি যাচ্ছি WH কোশ্চেন্স তৈরি করা হোয়েন দিয়ে। কিভাবে করতে হয়? হোয়েন দিয়ে যখন প্রশ্ন করবে তখন অবশ্যই সেখানে টাইম উল্লেখ থাকবে, সময়টা থাকবে। যেমন দ্য মিটিং এন্ডস অ্যাট 5 PM, 5টার সময় মিটিং শেষ হয়েছে। এই টাইমকে আমি যখন প্রশ্ন করব তখন অবশ্যই হোয়েন দিতে হবে। হোয়েন ডাজ, ঠিক বাকি নিয়ম একই আছে, হোয়েন ডাজ দ্য মিটিং এন্ড। ওকে, এইভাবেই তোমার 4 নম্বর। আমরা 5 নম্বরে দেখি হি ইজ গোয়িং টু বৈশাখী মেলা টুমোরো। টুমোরো একটা টাইম, এই জন্য হোয়েন দিব, হোয়েন, তারপরে অক্সিলারি ভার্বটা ইজ দিলাম, তারপরে সাবজেক্ট হি, তারপরে অক্সিলারির পরে যে ভার্বগুলো থাকে সেগুলো আর কোনো চেঞ্জ দরকার নাই। অক্সিলারিটা দেওয়ার পরে সাবজেক্ট, তারপরে বাকি অংশ দিলেই চলবে। তাহলে গোয়িং টু বৈশাখী মেলা। টুমোরোটা দিব না, যেহেতু এটার উপর ভিত্তি করে আমাদের প্রশ্নটা হয়েছে। আমরা 9 নম্বরে যাই, বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। তাহলে 1971 সালে। এই টাইমটাকে যদি আমরা প্রশ্ন করি তাহলে হোয়েন ডিড, কেন ডিড, এখানে বিকেম আছে পাস্ট ফর্ম, এই জন্য আমরা ডিড এনেছি যেহেতু কোনো অক্সিলারি নাই। তারপরে বাংলাদেশ সাবজেক্ট, তারপরে বিকাম ইন্ডিপেন্ডেন্ট, প্রশ্নবোধক চিহ্ন। আমরা 13 নম্বরে যাই, লাস্ট উইন্টার দে অ্যারাইভড ইন লিডস। লিডস একটা জায়গার নাম, তাহলে হোয়েন, লাস্ট উইন্টারকে যদি প্রশ্ন করি, হোয়েন ডিড দে অ্যারাইভ ইন লিডস। ওকে, 17 দেখো, দ্য অ্যাডভাইজার্স অ্যাড্রেস দ্য পাবলিক এভরিডে। এভরিডে প্রতিদিন, তো এটা একটা টাইম, তাহলে হোয়েন ডু দ্য অ্যাডভাইজার্স অ্যাড্রেস দ্য পাবলিক। ওকে, নাম্বার 20, হি ইউজুয়ালি প্লেস ইন দ্য আফটারনুন। ইন দ্য আফটারনুন একটা টাইম, এটাকে যদি আমরা প্রশ্ন করি তাহলে হোয়েন ডাজ হি ইউজুয়ালি প্লে। এরপরে যে সেন্টেন্সগুলো সেটা হচ্ছে হোয়াই দিয়ে যদি প্রশ্ন করি তাহলে সেরকম প্রশ্নবোধক সেন্টেন্সটি কেমন দেখাবে বা কিভাবে করব। উই উইল গো টু সি দ্য টাইগার। আমরা টাইগারকে দেখতে যাব। সবসময় খেয়াল রাখতে হবে, যদি আমরা হোয়াই দিয়ে প্রশ্ন করি অবশ্যই সেই সেন্টেন্সের মধ্যে রিজন উল্লেখ থাকবে বা কোনো কাজ করার উদ্দেশ্য থাকবে। সেই উদ্দেশ্যমূলক অংশটাকে বা ফ্রেজটাকে নিয়ে আমরা হোয়াই দিব, তাহলে হয়ে যাবে। যেমন মনে করো যে আমরা গিয়েছিলাম, আমরা যাব, উইল গো টু সি দ্য টাইগার, টাইগার দেখতে যাব। আমাদের উদ্দেশ্যটা কি? টু সি দ্য টাইগার। এই যে উদ্দেশ্যমূলক অংশটাকেই আমরা প্রশ্ন করব হোয়াই দিয়ে। এরপর যখন আমরা প্রশ্নটা করব সেই প্রশ্নবোধক সেন্টেন্সে এই অংশটুকু আর লিখব না, এই যে টু সি দ্য টাইগার। উদাহরণ যেমন হোয়াই উইল ইউ গো, উই কিন্তু সবসময় ইউ হয়ে যায়। আচ্ছা, তাহলে হোয়াই দিলাম, উইলটা দিলাম যেহেতু অক্সিলারি অলরেডি আছে, তারপরে ইউ আছে সাবজেক্ট, মানে উইটা ইউ হয়ে গেল, তারপরে গো টু সি দ্য টাইগার। এটা আমাদের উদ্দেশ্য, এই জন্য এটা আমরা দিলাম না, এটার পরিবর্তেই হোয়াই দিয়েছে। হি ইজ ওয়ার্কিং হার্ড টু গেট সাকসেস। উদ্দেশ্যটা কি তার? টু গেট সাকসেস, কৃতকার্য হওয়া। এটাকে আমরা প্রশ্ন করব এবং উত্তরে মানে প্রশ্নবোধক সেন্টেন্সে এই অংশটুকু আর লিখব না। তাহলে হোয়াই is auxiliary he working hard, why is he working hard হয়ে গেল। প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে, না হলে ভুল হবে। নাম্বার 9 দেখি, র্যাম হ্যাজ ফেইলড বিকজ অফ হিজ নেগলিজেন্স। কি কারণে সে ফেল করেছে? এখানেও কিন্তু হোয়াই দেওয়া যাবে। উদ্দেশ্যমূলক সেন্টেন্স, যে কোনো কাজ করার উদ্দেশ্য এবং কোনো কাজের কারণও যদি থাকে তাহলে আমরা হোয়াই দেব। যেমন হোয়াই হ্যাজ র্যাম ফেইলড, হ্যাঁ, বিকজ অফ হিজ নেগলিজেন্স এটা লিখব না, তাহলে কারণ থাকলেও আমরা হোয়াই দিয়ে করব। আচ্ছা, তারপরে রেজাজ এক্সপেলড বিকজ অফ অ্যাডপ্টিং আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশন। এখানেও কারণ রয়েছে, একই রকমভাবে আমরা হোয়াই দিয়ে করব। হোয়াই ইজ রেজা এক্সপেলড ইন দ্য এক্সামিনেশন অর এক্সাম। তারপরে আমরা লাস্টের সেন্টেন্সটা দেখি, দ্য সোলজার্স আর ফাইটিং ফর দেয়ার কান্ট্রি। উদ্দেশ্যটা কি? কার জন্য? ফর দ্য কান্ট্রি। তাহলে দেশের জন্যে, যার জন্য, যার উদ্দেশ্যে, যার কারণে, সেই জন্যই আমরা হোয়াই দেব। হোয়াই আর দ্য সোলজার্স ফাইটিং ফর। এরপরে আমরা কীভাবে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হয় সেটা আমরা দেখে নেই। হোয়াট মানে সাবজেক্টের পরে যখন বস্তুবাচক বিশেষ্য থাকবে
তখন আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করব। মানে অবজেক্টটা যদি ইনঅ্যানিমেট অবজেক্ট হয় বা বস্তুবাচক হয় তাহলে হোয়াট দিব, আর অবজেক্টটা যদি ব্যক্তিবাচক হয় তাহলে হুম দিব। আমরা হুম একটু পরে আসতেছি, এখন হোয়াটটা বলে নিলাম। যদি বস্তু হয় অবজেক্ট তখন হোয়াট দিয়ে প্রশ্ন করব। মাই ফাদার ওয়ান্টস এ রেড শার্ট, তাহলে হোয়াট, কারণ হচ্ছে ওয়ান্টের পরে এই রেড শার্ট হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে বস্তুবাচক বিশেষ্য, এই জন্য হোয়াট দিলাম। হোয়াট ডাজ, একই রকমভাবে ওই অক্সিলারি বিষয়টা একই রকমভাবে হবে, হোয়াট ডাজ ইউর ব্রাদার ওয়ান্ট। এরপরে দেখি আমরা নাম্বার 5, দ্য টিচার ইজ টেকিং দ্য ক্লাস। হোয়াট ইজ দ্য টিচার টেকিং, এই যে ক্লাস যে নিচ্ছে এটাকে আমরা বস্তুবাচক বিশেষ্য হিসেবে ধরে হোয়াট দিয়ে করেছি। তো 10 নম্বর, হিজ ব্রাদার রোট এ লেটার, তাহলে হোয়াট ডিড হিজ ব্রাদার রাইট, লেটারটাকে আমরা ধরে নিয়ে প্রশ্ন করেছি। নাম্বার 14, রানা ইজ কিপিং এ ডায়েরি, হোয়াট ইজ রানা কিপিং। খুব সহজ, আমি শুধু প্রথমটা বলে দিয়েছি এই কারণে যে তোমরা সহজে এগুলো করতে পারবে, সিস্টেমটা বলে দিলাম। এখন আমরা হুম দিয়ে প্রশ্ন করব। একটু আগে যেটা বললাম যে ভার্বের পরে যদি ব্যক্তি থাকে তাহলে হুম দিয়ে প্রশ্ন করবে। যেমন আই লাভ রুমা, তাহলে কাকে ভালোবাসো তুমি? আই লাভ রুমা, তাহলে হুম দিতে হবে রুমার পরিবর্তে, হুম ডু ইউ লাভ। ওকে, একইভাবে আই লাইক হার্ডি মোস্ট, হুম ডু ইউ লাইক মোস্ট। তারপরে 7 নম্বর, শি টুক রেজা টু স্কুল, রেজাকে যদি প্রশ্ন করি হুম ডিড শি টেক টু স্কুল। ওকে, নাম্বার 11 যদি অফ অল দ্য প্লে রাইটস আই অ্যাডমায়ার শেক্সপিয়ার মোস্ট, তাহলে হুম ডু ইউ অ্যাডমায়ার অফ অল দ্য প্লে রাইট মোস্ট, শেক্সপিয়ারকে বাদ দিয়ে লিখেছি। তারপরে নাম্বার 15, আই এম গিভিং দিস চেক টু সিরাজ, সিরাজকে দিচ্ছি, তাহলে কাকে দিচ্ছি আমি? হুম, এই জন্য আসছে হুম আর ইউ গিভিং দিস চেক টু, তুমি কাকে এই চেকটি দিচ্ছ। নাম্বার 18, উই স দ্য ট্রাভেলার্স, হুম ডিড ইউ সি, এখানে অক্সিলারি নাই বলে ডিড এনেছি, যেহেতু সি এর পাস্ট ফর্ম সো আছে, এরপরে সাবজেক্টটা লিখে সি দিয়ে দেব বেস ফর্মটা। নাম্বার 21, মাই আঙ্কেল লিভস উইথ দ্য ইন্ডিয়ানস, তাহলে ইন্ডিয়ানদের সাথে বাস করে, এই জন্য ব্যক্তি বর্গ এখানে, এই জন্য হুম দিয়েছি, হুম ডাজ ইউর আঙ্কেল লিভ উইথ। এরপরে WH কোশ্চেন্স উইথ হুইচ দিয়ে প্রশ্ন করব। হুইচ দিয়ে প্রশ্ন করব কখন? যখন আমরা দেখব একটা নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ আছে, তখন আমি আবার বলছি, একটা নাউনের পূর্বে যদি অ্যাডজেক্টিভ থাকে তখনই আমরা হুইচ দিয়ে প্রশ্ন করব এবং হুইচের পরে সেই নাউনটি হবে। যেমন মনে করো রেড শার্ট বলেছে, হুইচ শার্ট, রেড শার্ট হুইচ শার্ট। ওকে, আমরা রেডের পরিবর্তে হুইচ দিলাম, তাহলে রেড হচ্ছে অ্যাডজেক্টিভ, শার্ট হচ্ছে নাউন, রেড শার্ট অ্যাডজেক্টিভ আর নাউন পাশাপাশি বসেছে, এই সমস্ত ক্ষেত্রে হুইচ দেব। আচ্ছা, তাহলে হুইচ শার্ট ডাজ হি ওয়ান্ট, পরের অংশ একই রকম হবে আগের সিস্টেমে। দ্য কাউ ইজ ইটিং নিউলি বর্ন গ্রাস, এই যে নিউলি বর্ন এটা অ্যাডজেক্টিভ, গ্রাস হচ্ছে নাউন, সুতরাং নিউলি বর্নটাকে আমরা না লিখে হুইচ দেব, হুইচ গ্রাস ইজ দ্য কাউ ইটিং। ওকে, এইভাবে আমরা সেন্টেন্সগুলো করবো। নাম্বার 10, চিটাগাং ইজ দ্য লার্জেস্ট পোর্ট ইন আওয়ার কান্ট্রি, হুইচ পোর্ট, চিটাগাং পোর্ট, তাহলে হুইচ পোর্ট ইন আওয়ার কান্ট্রি ইজ দ্য লার্জেস্ট। নাম্বার 14, আই লাইক দ্য অগ্রণী ব্যাংক, হুইচ ব্যাংক ডু ইউ লাইক, অগ্রণী না লিখে হুইচ দিয়েছে, অগ্রণী এখানে অ্যাডজেক্টিভ। Number 17, they go to Kustia College. Which college? Kustia College. তাহলে which college do they go to? Number 20, the Bengali book has been lost. Which book? The Bengali book. Which book has been lost? Okay. এখন আমরা হুজ দিয়ে প্রশ্ন করব। কখন হুজ দিব? যখন পজিটিভ প্রোনাউনের পরে নাউন থাকবে, পজিটিভ প্রোনাউন অথবা পজিটিভ নাউনও যদি হয়, যেমন রহিমস কার, করিমস শার্ট। হ্যাঁ, এই যে রহিম করিম, অর দেয়ার আওয়ার ইউর, এগুলো পজিটিভ প্রোনাউন। আর কোনো নাউন বা ব্যক্তি নামের পরে যদি অ্যাপেস্ট্রফি অ্যাস থাকে সেটা পজিটিভ নাউনের অ্যাপেস্ট্রফি বলে। তাহলে কখনো ব্যক্তির নামের পরে অ্যাপেস্ট্রফি অ্যাস থাকতে পারে অথবা পজিটিভ প্রোনাউনই থাকতে পারে। যেমন আইয়ের পজিটিভ প্রোনাউন হচ্ছে মাই, হিয়ের হিজ, শিয়ের হার, দেয়ার শিয়ের হার বলেছি, হিয়ের হিজ, ইউর, এগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন। এগুলো যদি থাকে তাহলে হুজ আমরা কি দিব? হুজ দিব, হুজ কার।
যেমন ট্যাগোরস সাং, এখানে অ্যাপোস্ট্রফি অ্যাস আছে, তাহলে আমরা হুজ দেব, হুজ সাংস, এরপরে সেই নাউনটা দিতে হবে, অ্যাপোস্ট্রফি অ্যাসের পরে বা পজিটিভ প্রোনাউনের পরে যে নাউনটা থাকবে সেটা দিতে হবে। তাহলে হুজ সাংস ডু ইউ লাইক, বাকি নিয়মটা একই অপরিবর্তিত আছে। নাম্বার 4 দেখি, দ্য পুলিশ উইল নট গ্র্যান্ট হিজ অ্যাপেল, তাহলে হুজ অ্যাপেল, হিজ অ্যাপেল যেহেতু হুজ অ্যাপেল উইল দ্য পুলিশ নট গ্র্যান্ট। Number 7, Mana recites Shelley's poem. Whose poem? Shelley's poem. Then whose poem does Mana recite? Number 12, our dogs bark. Whose dogs bark? Our dog. এখানে পজিটিভ প্রোনাউন our আছে। Okay, and number 17, the shepherds are tending their sheep. Whose sheep? Their sheep. তাহলে দেয়ারটা বাদ দিয়ে whose দিয়েছি, বাকি অংশ কি আছে। Okay, number 20, she read my letter. Whose letter did she read? And did কেন? read তিনটাই রিড আছে, তাহলে বুঝবো কীভাবে, যেহেতু she থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে যেহেতু অ্যাজ বাই অ্যাজ যোগ নাই, তাহলে বুঝে নেব এটা পাস্ট ফর্ম, যদি প্রেজেন্ট হতো তাহলে রিডস হতো। ওকে, এই জন্য ডিড দিয়েছি। এরপর আমরা হাউ দিয়ে প্রশ্ন করব। হাউ কখন দেব? যখন নাকি কোনো অ্যাডজেক্টিভ থাকবে, শুধুমাত্র অ্যাডজেক্টিভ, বিভিন্নভাবে পরিমাণ যদি বলে তাহলে আমরা সেটা বলবো। দিস পন্ড ইজ 10 feet ডিপ। হাউ ডিপ, কতটুকু গভীর, এখানে পরিমাপ থাকবে, যখনই হাউ দিব তখনই পরিমাপের কথা চিন্তা করি আমরা হাউ দিব। অনেক সময় পরিমাণ করি, টাকার পরিমাণ করি, কত পরিমাণ টাকা বলি, মূল্য বলি, স্পিড বা গতি বলি, হ্যাঁ, গভীরতা বলি, বা দ্রুত বা গতির কথা বলি, এগুলো সব হচ্ছে হাউ দিয়ে করতে হবে। দিস পন্ড ইজ 10 feet ডিপ। হাউ ডিপ ইজ দিস পন্ড? হি ইজ ক্যারিং 10 kgs অফ রাইস। হাউ মাচ রাইস, এটা পরিমাণ, ইজ ক্যারিজ। আচ্ছা, যদি আমাদের গণনা করা যায় না তখন হাউ মাচ, যদি গণনা করা যায় তাহলে হাউ মেনি, এটা মনে থাকবে তো আমাদের নিশ্চয়ই। তাহলে যদি দূরত্ব বলে বা টাইমের বিষয়টা যদি বলে, ডিউরেশন অফ টাইম যদি হয়, সময়ের ব্যক্তি যদি বলে, তাহলে হাউ লং দিতে হবে। যেমন নাম্বার 3, রফিক হ্যাজ বিন লিভিং ইন মেহেরপুর ফর 2 years. হাউ লং হ্যাজ রফিক বিন লিভিং ইন মেহেরপুর? ওকে, এইভাবেই করব। যদি বয়স থাকে তাহলে হাউ ওল্ড দিতে হবে, যেমন শি ইজ 40 years old. হাউ ওল্ড ইজ শি? একইভাবে যদি দূরত্ব বোঝায়, নাম্বার 7, যদি গতি বোঝায়, দে আর গোয়িং অ্যাট 40 kilometers per hour, তাহলে হাউ ফাস্ট দিতে হবে। তারপরে হাউ মাচ বলেছে, যে যদি দামের কথা উল্লেখ থাকে, নাম্বার 8, আই হ্যাভ 3 bighas of land, এখানেও হাউ মাচ, অথবা যদি কোনো কিছু মূল্য জিজ্ঞাসা করা হয় তাহলে হাউ মাচ দিতে হবে। ওকে, এই যেমন নাম্বার 10 নম্বর, রাইস সেলস 20 টাকা পার কেজি, এখানে মূল্যের কথা বলেছে, এই জন্য হাউ মাচ দেব, হাউ মাচ ডাজ রাইস সেল। নাম্বার 14 আমরা দেখি, দেয়ার ওয়ার 50 স্টুডেন্টস, এখানে বলেছি যদি সংখ্যা গণনা করা যায় তাহলে হাউ মেনি দিতে হবে, হাউ মেনি স্টুডেন্টস ওয়ার দেয়ার। ওকে, তাহলে আমরা নাম্বার 70টা দেখি, দ্য গার্ল লুকস চিয়ারফুল, এখানে শুধু অ্যাডজেক্টিভ, তাহলে সেখানেও আমরা হাউ দিব। হাউ ডাজ দ্য গার্ল লুক লাইক, তখন লাইকটা দিয়ে দেবো, লুক লাইক, লাইকটা অতিরিক্ত আনবো যদি কারো শুধু অ্যাডজেক্টিভটা থাকে, তাকে দেখতে কেমন। ওকে, সেই সময় দেখা যায়। ওকে স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য নতুন কিছু নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে, ভালো।